আজকে পড়াবো তোমাদের প্রাবল্য এবং বিয়োগের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, ধরো আমরা খুব কাছাকাছি দুটি বিন্দু নেব, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, ওকে, তাহলে ধরে নিচ্ছি যে এ ও বি বিন্দু খুবই কাছাকাছি, অর্থাৎ দূরত্ব অল্প। আর যদি আমরা এখানে আসলে বড় করে আঁকা হয়েছে, মূলত আসলে এ বি খুবই কাছাকাছি, দূরত্বটা তাদের মধ্যে খুবই কম। ধরো তাদের মধ্যে হচ্ছে দূরত্ব আমরা ধরলাম আর, এই আর এর মানটা 0 এর কাছাকাছি, বা নট 0, 0 এর কাছাকাছি। এখন ধরো ধরে নিচ্ছি যে এ বিন্দু এবং বি বিন্দু কোনো একটা তড়িৎ ক্ষেত্রে আছে বা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে অবস্থান করতেছে। তো যেহেতু এ বিন্দু বি বিন্দু খুবই কাছাকাছি, স্বাভাবিকভাবেই এ বিন্দুতে প্রাবল্য যা হবে বি বিন্দুতে প্রাবল্য তাই হবে, যেহেতু এরা কাছাকাছি। হ্যাঁ, এবং এরা তোমার একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে অবস্থান করতেছে। আচ্ছা, এখন এ ও বি বিন্দুর প্রাবল্য সমান। শুধু তাই না, এ ও বি বিন্দুর মধ্যে তোমার যে সকল বিন্দু আছে, যদিও এ ও বি খুবই কাছাকাছি এবং তারপরও এ ও বি বিন্দুর মধ্যে অনেক বিন্দু পাওয়া যায় বা অনেক এরকম ছোট ছোট বিন্দু পাওয়া যাবে। এই প্রতিটা বিন্দুতে আসলে প্রাবল্য সেম, অর্থাৎ এ বিন্দুর প্রাবল্য যা হবে বি বিন্দুর প্রাবল্য তাই হবে, এবং ইন বিটুইন সকল বিন্দুর প্রাবল্য তাই হবে। এটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম। তো এখন এখান থেকে আমরা মূলত বিয়োগ এবং প্রাবল্যের সম্পর্কটা বের করতে পারবো। এবার আমরা ধরে নিচ্ছি, আগে যে ধরলাম যে এদের মধ্যে প্রাবল্য সমান, ধরে নিচ্ছি এই প্রাবল্য হচ্ছে ই, প্রাবল্য কত? ই, অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে সকল বিন্দুতে প্রাবল্য হচ্ছে ই। এখন আসো প্রাবল্য ব্যাপারটাকে আমরা আবার একটু বলে নিই। প্রাবল্য হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান যেই বল অনুভব করবে সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে আসো, যেহেতু এ ও বি বিন্দুর মধ্যে প্রাবল্য সমান ই, তাহলে আমরা বলতে পারি যে এ ও বি বিন্দুর মধ্যে তোমার মধ্যে যে কোনো স্থানে বা যে কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান কতটুকু বল অনুভব করবে? ই পরিমাণ বল অনুভব করবে। এখন আসো আমরা বিয়োগ বের করব। ধরে নিচ্ছি এ বিন্দুর বিয়োগ হচ্ছে বি এ, বি বিন্দুর বিয়োগ হচ্ছে বি বি। তাহলে বিয়োগ পার্থক্য কত হবে? বিয়োগ পার্থক্য হবে বিভব পার্থক্য ভি সমান ভি এ মাইনাস ভি। এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। এখন আসো বিভব পার্থক্য সংজ্ঞা। বিভব পার্থক্য সংজ্ঞা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে 1 কুলম্ব আধান স্থানান্তরে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। এখন বি থেকে এ তে যদি আমি 1 কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তর করি, তাহলে কতটুকু কাজ হবে? কাজের পরিমাণ হচ্ছে এই বিভব পার্থক্যের সমান, ডি এ মাইনাস ডিবির সমান। এবার আসো, তাহলে আমরা এ থেকে বি থেকে এ তে 1 কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তর করবো, কতটুকু কাজ হয় সেই কাজটা আমরা বের করব। কিভাবে করবো দেখো, আমরা এখানে দেখছিলাম যে বি থেকে এ তে যেতে 1 কুলম্ব আধান কি পরিমাণ বল অনুভব করবে? একটু আগে বলছি ই পরিমাণ বল অনুভব করবে, যেহেতু প্রাবল্য হচ্ছে ই। আচ্ছা, তাহলে দেখো বি থেকে এতে নিলে ই পরিমাণ বল অনুভব করবে। তাহলে বি থেকে দূরত্ব কত? দূরত্ব আমরা তো আগে ধরে নিলাম আর। তাহলে বি থেকে এতে নিলে কাজের পরিমাণ কত হবে? আমরা জানি কাজ হচ্ছে বল ও সরণের গুণফল। এখন এখানে বল কতটুকু? বল হচ্ছে প্রাবল্য ই সমান, যেহেতু 1 কুলম্ব আধান, যেহেতু 1 কুলম্ব আধান। সরণ কতটুকু? আর পরিমাণ। তাহলে কাজ কতটুকু হবে? কাজ খুবই সিম্পল, ডব্লিউ সমান বল ইন্টু সরণ। বল হচ্ছে ই, দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা এখন বের করব বি থেকে এ তে আনতে কাজের পরিমাণ। হ্যাঁ, বি বিন্দু হতে এ বিন্দুতে 1 কুলম্ব আধান আনতে কৃত কাজ কতটুকু আমরা একটু দেখি। কৃত কাজ তোমার ইকুয়াল আমরা বের করতে পারি কিভাবে? বল ইন্টু সরণ। বল হচ্ছে এখানে ই, সরণ হচ্ছে আর, অর্থাৎ ই ইন্টু আর। আমরা একটু আগে যে বিভব পার্থক্য বলছি, পার্থক্য সংজ্ঞা হলো যে 1 কুলম্ব আধান স্থানান্তরের কৃত কাজটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমরা এই কৃত কাজটা অলরেডি বের করে ফেলছি, ই ইন্টু আর। এই ই ইন্টু আর বা কৃত কাজ কার সমান হবে? বিভব পার্থক্য বি এ মাইনাস বিবির সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি বিভব পার্থক্য সমান কৃত কাজ। কৃত কাজ কত? ই ইন্টু আর, ই ইন্টু আর।
এখান থেকে দেখো ই সমান কি লেখা যায়, ই সমান লেখা যায় বি এ মাইনাস বিবি ডিভাইড বাই আর, অর্থাৎ প্রাবল্য সমান বিভব পার্থক্য ডিভাইড বাই দূরত্ব, বিভব পার্থক্য ডিভাইড বাই দূরত্ব। যদি বিভব পার্থক্য আমরা ভি ধরি, বিভব পার্থক্য যদি আমরা ভি ধরি, তাহলে আমরা কি কি লিখতে পারি, ভি এ মাইনাস বিবির পরিবর্তে আমরা লিখতে পারি শুধু ভি। সেক্ষেত্রে ই সমান ভি বাই আর, অর্থাৎ বিভব এবং দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ভাগফল হচ্ছে প্রাবল্যের সমান। ক্লিয়ার সবাই? অর্থাৎ ই সমান আমরা লিখতে পারি ভি ডিভাইড বাই আর, দুটি বিন্দুর বিভব পার্থক্যকে ওই দুই বিন্দুর পার্থক্য দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে প্রাবল্য। তবে এটা হচ্ছে যদি বিন্দুটি খুবই কাছাকাছি অবস্থান করে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, তাহলে আমরা ই সমান ভি বাই আর একটা সমীকরণ পেয়ে গেছি। তোমাকে যদি ভি দেয়া থাকে, ধরো সে একটা উদাহরণ দিই, বললো যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.01 মিটার, 0.01 মিটার। আচ্ছা, এদের এই দুই বিন্দুর বিভব পার্থক্য 5 ভোল্ট হলে, 5 ভোল্ট হলে এই দুই বিন্দুর মধ্যে তড়িৎ প্রাবল্য কত? তাহলে খুবই সিম্পল, ই সমান ভি বাই আর, ভির পরিবর্তে 5 ভোল্ট দাও, আর এর পরিবর্তে 0.01 বসাও, তাহলে ভাগ করে ফেলে হবে 5 ডিভাইড বাই 0.01। এভাবে আমরা বিভব পার্থক্য বের করতে, প্রাবল্য বের করতে পারি, বিভব পার্থক্য এবং দূরত্ব জানা থাকবে। তবে এই ক্ষেত্রে একটা মাথায় রাখবা যে বিভব পার্থক্য নির্দিষ্ট করে বলা থাকবে যে এত, বিভব পার্থক্য এত, ধ্রুবক নির্দিষ্ট একটা মান থাকবে এবং দূরত্ব নির্দিষ্ট থাকবে। এটা পাশে লিখে রাখতে পারো, ই সমান ভি বাই, এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? যখন ভি অঙ্কে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে ভি এর মান বা বিভব পার্থক্য এত ভোল্ট, অর্থাৎ ভি ধ্রুবক হলে লিখে রাখতে পারো এই সূত্রটা কখন প্রযোজ্য হবে, ভি ধ্রুবক বলে। ভিটা কি এখানে বিভব পার্থক্য, নট বিভব, মাথা রাখবা। বি হচ্ছে এখানে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। যদি অঙ্কে নির্দিষ্ট করে বলে দেয় যে দুটি বিভব পার্থক্য এত, দূরত্ব এত, সেক্ষেত্রে ওই দুই বিন্দুর প্রাবল্য বের করতে আমরা ই সমান বি বাই আর এই সূত্রটা ব্যবহার করব। এখন আসো, যদি এমন হয় যে তোমার অঙ্কে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্দিষ্ট করে বলা নাই বা নির্দিষ্ট বলতেছে, যেমন একটু উদাহরণ দিচ্ছি আমরা 5 ভোল্ট, এরকম। হ্যাঁ, যদি এমন হয় যে বিভব পার্থক্যটা দূরত্বের উপরে নির্ভর করে, অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বা ইকুয়েশন আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করবো? ধর একটা উদাহরণ দ্বারা বুঝবা। ধরো তোমাকে বললো যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি সমান 5r প্লাস 2, 5r প্লাস 2। খেয়াল করো, আর আরটা কি এখানে দূরত্ব। আর তোমরা 5r প্লাস 2, 2টা কিন্তু একটা ধ্রুবক। এখন দেখা যাচ্ছে ভি এর মানটা 100, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ভর করছে অ্যাকচুয়ালি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের উপরে, দূরত্বের উপরে। তার মানে আর মান চেঞ্জ হলে আমার ভির মানও চেঞ্জ হবে। এই ক্ষেত্রে ভির মান কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আগের অঙ্কে একটু আগে যে আমরা কথা বলছিলাম, সেখানে নির্দিষ্ট করে বলা ছিল যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 5 ভোল্ট, নির্দিষ্ট একটা ধ্রুবক মান 5টা ধ্রুবক না, কিন্তু 5r প্লাস 2 এটা কিন্তু ধ্রুবক না। তোমরা এটা জানো, ম্যাথে ফাংশন পড়ছো, এটা হচ্ছে একটা চলক। এখানে ভির মানটা নির্ভর করতেছে আর উপর। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা কিন্তু ই সমান ভি বাই, যে সূত্রটা একটু আগে আমরা পড়ছি, সেই সূত্র প্রয়োগ করলে হবে না। এক্ষেত্রে কি করতে হবে? তাহলে লিখতে পারো এটা, দেখো, যদি দুটি বিন্দুর বিভব পার্থক্য ভি ধ্রুবক না হয়, যদি দুটি বিন্দুর বিভব পার্থক্য ভি ধ্রুবক না হয়, বা দূরত্বের কি হয়, ফাংশন তো বুঝেই। এই দেখো বি সমান 5r প্লাস 2, এখানে আর হচ্ছে দূরত্ব, তাহলে বি হচ্ছে আর এর একটা ফাংশন বা দূরত্বের ফাংশন হয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা প্রাবল্য বিভব পার্থক্য সম্পর্ক কি হবে এটা দেখি। সেই ক্ষেত্রে ই সমান হবে মাইনাস ডিবি বাই ডিআর। খেয়াল করো, আমার যদি বিটা ধ্রুবক হয় সেক্ষেত্রে ছিল ই সমান ভি বাই আর, কিন্তু যদি বিটা ধ্রুবক না হয় আর এর বা দূরত্বের ফাংশন আকারে থাকে, সেই ক্ষেত্রে ই সমান হবে মাইনাস ডিবি বাই ডিআর। বুঝে যাচ্ছে, এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ভি কে আর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা ই পেয়ে যাবো। এখানে একটা মাইনাস আছে,
হ্যাঁ মাইনাস আছে, মাইনাস থাকার একটা কারণ আছে। সেটা হচ্ছে তোমার এই বিভব বৃদ্ধির জন্য একটি ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরণ ঘটাইতে হবে। অর্থাৎ যদি বিভব, আমরা জানি বিভব তোমার এই বৃদ্ধি পেতে পারে, বিভব হ্রাস পেতে পারে, তাহলে তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে হ্যাঁ তার উল্টা দিকে যদি বৃদ্ধি করি সরাই, তাহলে তোমার তড়িৎ ক্ষেত্র বিভব বৃদ্ধি পাবে। হ্যাঁ কিভাবে দেখো, যে ধরো এইখানে একটা চার্জ আছে কিউ চার্জ, তো এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। মনোযোগ দিয়ে শোনো, কিউ বিন্দুর পাশে একটা বিন্দু আছে এ, তার থেকে একটু দূরে আর একটা বিন্দু আছে বি। তাহলে কোন বিন্দুটি কিউ চার্জের কাছে আছে? এ বিন্দুটি। বি বিন্দুটি একটু দূরে আছে। এখন আমরা এ বিন্দুতে বিভব বের করতে পারি ভি এ, বি বিন্দুতে বিভব বের করতে পারি ভি বি। আচ্ছা বলো তো এই ভি এ এবং বি বি কি সমান হবে? সমান হওয়ার কথা, কারণ আমরা বিভবের সূত্র করছি কোন চার্জ থেকে আর দূরত্বে বিভব হচ্ছে ভি সমান 1/4πε0 কিউ বাই আর। পড়াইছি তোমাদের কিউ বাই আর দ্বারা দেখা যাচ্ছে দূরত্ব বাড়লে বিভব হ্রাস পায়। এর মানে হচ্ছে এ বিন্দুতে বিভব বেশি হবে যেহেতু দূরত্ব কম, আর বি বিন্দুতে বিভব বেশি কম হবে কারণ দূরত্ব বেশি। আমরা জানি 1/r আছে, ইনভার্স ফাংশন আর এর, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে বিভব তত কম হবে। তার মানে এখানে এ বিন্দুর বিভব বেশি হবে, বি বিন্দুর বিভব কম হবে। এখন দেখো এই কিউ আধানের জন্য এ বিন্দু অথবা বি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে সেটা কোন দিকে হবে একটু দেখি। আমরা ধরে নিচ্ছি কিউ ধনাত্মক আধান, তো ধনাত্মক আধানের ক্ষেত্রে আমরা পড়াইছি যে তড়িৎ ক্ষেত্রটা বাইরের দিকে, মনে আছে? তড়িৎ ক্ষেত্রটা বাইরের দিকে, ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা ভিতরের দিকে, ইনসাইড। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা এইদিকে, ডান দিকে হবে। এখন আমরা যদি এক কুলম্ব আধানকে বি থেকে এ তে আনি, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকে যাচ্ছি না বিপরীত দিকে যাচ্ছি? নিশ্চয় বিপরীত দিকে। তাহলে এক কুলম্ব আধানকে বি থেকে এ তে আনলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাচ্ছি, আবার বি থেকে এতে আনলে বিভব বৃদ্ধি পাচ্ছে, যেটা একটু আগে দেখা। তার মানে যে দেখা যাচ্ছে ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে আসলে বিভব বৃদ্ধি পায়, অর্থাৎ উল্টা দিকে। এটা পরস্পর বিপরীত, প্রাবল্য যেদিকে বিভব বৃদ্ধি তার উল্টা দিকে। এই কারণে এখানে একটা মাইনাস আসছে, ই সমান মাইনাস ডিবি বাই ডিআর। তাহলে এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন অঙ্কে নির্দিষ্ট করে বিভবের মানটা দেয়া না থাকবে, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মানটা নির্দিষ্ট করে দেয়া না থাকবে, বা ফাংশন আর এর ফাংশন আকারে থাকবে। এক্ষেত্রে দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা যেতে পারে, এক্স দ্বারা প্রকাশ করা যেতে পারে। হ্যাঁ, যেমন উদাহরণ দিই, বলতে পারে যে বি সমান 5x হতে পারে। তাহলে এখানে দূরত্বটাকে এক্স দ্বারা প্রকাশ করছে, আর দ্বারা না। সেক্ষেত্রে আমাদের এখানে একটা চেঞ্জ করতে হবে, ই সমান মাইনাস ডিবি বাই ডিএক্স হবে, অর্থাৎ আর এর পরিবর্তে হবে এক্স। আমরা অঙ্ক করাবো, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রাবল্য এবং বিভবের জন্য দুটা সমীকরণ পাইছি। একটা হচ্ছে ই সমান ভি বাই আর, সিম্পলি ভাগ, ভি কে আর দ্বারা ভাগ হবে কখন? যদি ভি এর মানটা বা বিভব পার্থক্যের মানটা নির্দিষ্ট করে দেয়া থাকে, আর অথবা যদি বিভব পার্থক্যটা নির্দিষ্ট করে না দিয়ে আর এর ফাংশন বা এক্স এর ফাংশন এখানে থাকে, সেক্ষেত্রে ই সমান হবে মাইনাস ডিবি বাই ডি আর, অথবা মাইনাস ডিবি বাই ডি এক্স। এই হচ্ছে আমাদের প্রাবল্য এবং বিভবের সম্পর্ক। এবার আমরা একটা তোমার পড়াবো, সংজ্ঞা পড়াবো, সমবিভব তল। এই সংজ্ঞাটা কি? সমবিভব, আমি লিখি সমবিভব তল। আচ্ছা, এটা মানে কি? সম মানে সমান, সমবিভব তল, তল মানে সারফেস, আমরা জানি। এখান থেকে আমরা বুঝতে পারি যে তলের সকল বিন্দুতে বিভব সমান। কোন একটি তলের যদি সকল বিন্দুর বিভব একই হয়, তখন আমরা ওই তলকে বলবো সমবিভব তল। সে ধরো এই বোর্ডটা, সংখ্যাটা আমি লেখা দিলাম না, মুখে বললাম, তোমরা বইতে পড়ে নিতে পারো। যে তলের সকল বিন্দুর বিভব সমান বা একই, সেই তলকে বলে সমবিভব তল। এখন এই বিভাগটা একটু একটু বুঝাই সহজ একেবারে। ধরো এই যে বোর্ডটা, আমাদের এই বোর্ডটা একটা সমবিভব তল আমরা ধরে নিচ্ছি। এর মানে হচ্ছে এই বোর্ডের সকল বিন্দুতে বিভব একই, সকল বিন্দুর বিভব একই। সে ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দু। যেহেতু বোর্ডটা, এই তলটা সমবিভব তল, এই দুই বিন্দুর বিভব সমান হবে। ভি এ এবং ভি বি সমান হবে, ভি এ সমান হচ্ছে ভি ভি। তাহলে বলো তো এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে? এই ও বি বিন্দুর বিভব পার্থক্য কত হবে? 0। যেহেতু বিভব সমান, বিভব পার্থক্য হবে 0।
তার মানে সমবিভব তলের একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি, যে যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য শূন্য। এটা লিখে রাখো তোমরা, অনেক সময় উদাহরণ আসতে পারে। সমবিভব তলের বৈশিষ্ট্য লেখো, সমবিভব তলের বৈশিষ্ট্য নাম্বার 1, যে কোনো দুইটি বিন্দুর বিভব পার্থক্য শূন্য। বিভব পার্থক্য কি? শূন্য। এখন আসো, যে আরেকটা তোমার এই কি বলে বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, সেটা কি? যেহেতু বিভব পার্থক্য শূন্য, তোমরা জানো যে বিভব পার্থক্য হচ্ছে এক কুলম্ব ধনাত্মক আধান এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তরে কৃতকাজ। এখন এই ক্ষেত্রে বিভব পার্থক্য শূন্য, এর মানে হচ্ছে এক কুলম্ব আধানকে বা যে কোনো আধানকে যদি তোমার সমবিভব তলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করি, কাজের পরিমাণ কত হবে? 0। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, এক বিন্দু থেকে সমবিভব তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আদান স্থানান্তরে কৃতকাজ শূন্য। এটা লিখে রাখো, এক বিন্দু থেকে অপর বিন্দুতে চার্জ স্থানান্তরে কৃতকাজ কত? শূন্য। এই হচ্ছে আমাদের সমবিভব তলের বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য আমরা লেখা দিলাম। এই দুইটা বৈশিষ্ট্য অনুধাবনে আর 2 মার্কের জন্য আসতে পারে, এটা মুছতে পারবে যখন। আর সংখ্যাটা আসতে পারে জ্ঞানমূলক। আচ্ছা, আমাদের মোটামুটি প্রাবল্য এবং বিভব এগুলা শেষ, টোটালি শেষ। এবার আছে আমাদের ধারকত্ব। চ্যাপ্টার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন পড়াবো তোমার ধারকত্ব। আচ্ছা, ধারকত্ব জিনিসটা একটু হালকা আলোচনা করে তাহলে বুঝবো। তোমরা ক্যাপাসিটর নাম শুনছো, অনেকেই শুনছো ক্যাপাসিটর, হ্যাঁ, বা তোমাদের বাসায় যে ফ্যান আছে, যে সিলিং ফ্যান, দেখবো অনেক সময় সিলিং ফ্যানের স্পিড কমে যায়, বুঝছো? রেগুলেটর চেঞ্জ করলেও দেখা যায় স্পিড খুব একটা বাড়ে না। তো অনেক সময় দেখবা যে ক্যাপাসিটরটা যখন চেঞ্জ করবে, তুমি একটা ক্যাপাসিটর আছে এই যে ভিতরে, হ্যাঁ, এই তোমার ফাঁকাটা যে ঘুরে, ফাঁকাটা একটু উপরে দেখবা একটা ছোট একটা বক্সের মতো আছে, ওর ভিতরে একটা ক্যাপাসিটর আছে। ওই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিলেই তোমার দেখা যায় স্পিডটা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যে ক্যাপাসিটরটা দুর্বল হয়ে গেছে। তো এই ক্যাপাসিটরের বাংলা হচ্ছে ধারক। ক্যাপাসিটর বাংলা কি? ধারক। ধারক মানে কি? যে ধারণ করে। ধারক মানে হচ্ছে যে ধারণ করে। প্রশ্ন হচ্ছে কি ধারণ করে? চার্জ ধারণ করে। কি ধারণ করে? চার্জ ধারণ করে। তাহলে ধারক অ্যাকচুয়ালি কি জিনিস? এটা আসলে একটা মেকানিজম, হ্যাঁ, বা একটা ছোট একটা যন্ত্র, ডিভাইসে বলতে পারো, যে চার্জ ধারণ করতে পারে সহজ। অর্থাৎ যে তোমার কৌশল বা যন্ত্র চার্জ ধারণ করে রাখে তাকেই বলে ধারক। খুব সিম্পল। হ্যাঁ, সংখ্যাটা আমরা অন্যভাবে বলতে পারি। এরা যেভাবে দিচ্ছে, এই যে এরা যেভাবে সেভাবে করতে পারো। কোনো একটি পরিবাহীতে চার্জের কোনো একটি বস্তুর তড়িৎ ধারকত্ব হচ্ছে চার্জ ধারণ করার ক্ষমতা, কতটুকু চার্জ ধারণ করতে পারে সেটা হচ্ছে তার তোমার ধারকত্ব। হ্যাঁ, আসলে ধারকত্ব সংখ্যাটা আমরা লেখাও পরে। এখন আসো, তোমার কোনো বস্তুতে যদি চার্জ দেয়া হয় বা চার্জিত করা হয়, হ্যাঁ, বুঝছো, তখন ওই বস্তুতে ধরো সে চার্জটা ধারণ করে, সাথে সাথে ওই বস্তুর কিন্তু বিভবও বেড়ে গেল, বিভবটা বেড়ে গেল। কিভাবে বিভব বেড়ে যায়? আমরা জানি বিভবের যে সূত্র আমরা পড়েছি, ভি সমান 1/4πε0 Q/R। মনে আছে তোমাদের? Q/R। তার মানে খেয়াল করো, কিউর সাথে ভি তার সম্পর্ক আছে। কিউ বাড়লে স্বাভাবিকভাবে বিভব ভি বৃদ্ধি পাবে, কিউ কমলে ভি হ্রাস পাবে। অর্থাৎ পরিবাহীর ধারক আমরা বলতে পারি, বা পরিবাহীতে যদি চার্জের পরিমাণ বেড়ে যায় তার বিভবও বেড়ে যাবে। চার্জের পরিমাণ বাড়লে বিভবও বেড়ে, অন্যভাবে বলতে পারি, বিভব বাড়লে বুঝতে হবে যে এখানে চার্জের পরিমাণ বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে আসো, তাহলে আমরা একটা বিভবের ক্ষেত্রে কি বলতে পারি? যে কিউ সমানুপাতিক ভি। আমরা একটা ধারকের ক্ষেত্রে বলতে পারি কিউ সমানুপাতিক ভি। আচ্ছা, ধারকের সংখ্যাটা আমরা পরে দিচ্ছি। দেখো, মনে করি পরিবাহীতে
চার্জের পরিমাণ কিউ। কত? চার্জের পরিমাণ কিউ যুক্ত করায় বিভব ভি। বিভব কত হয়েছে? ভি হয়েছে। অর্থাৎ কিউ চার্জ যখন একটা পরিবাহীতে যুক্ত করলাম তখন তার বিভব হয়েছে ভি। এখন আমরা একটু আগে বলছি যে কিউ আদান যত বেশি হবে বিভব তত বেশি হবে। অর্থাৎ বিভব হচ্ছে আদানের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং কিউ সমানুপাতিক ভি, কিউ সমানুপাতিক ভি, বা কিউ সমান একটা ধ্রুবক। তোমরা জানো সমানুপাতিক ধ্রুবক আমরা কে দ্বারা প্রকাশ করি। এক্ষেত্রে কে লিখবো না, এক্ষেত্রে লিখবো সি। সি ভি, সি একটা ধ্রুবক, এর পরিবর্তে আমরা সি লিখলাম। তাইলে আমরা একটা সূত্র পেলাম কিউ সমান সি ভি। এই যে সিটা, এটার যেটা একটা ধ্রুব সংখ্যা, এই সিটাই হচ্ছে ধারকত্ব। সিটা হচ্ছে ধারকত্ব। এখন এখানে সি কেন আসলো? আসলে ধারকত্বের ইংরেজি হচ্ছে ক্যাপাসিট্যান্স। ধারকত্ব মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স। ওই ক্যাপাসিট্যান্স থেকে তোমার সি আসছে, বুঝতে পারছো? তাহলে সিটা কি? সিটা হচ্ছে এখানে ধারকত্ব। সি হচ্ছে ধারকত্ব, অর্থাৎ এটা ধ্রুবক, একটা ধ্রুবক। তো সি এর সংজ্ঞাটা তুমি এখান থেকে বলতে পারবে। কিভাবে বলতে পারবে? দেখো, এখান থেকে সি সমান কি লেখা যায়? লেখা যায় কিউ ডিভাইড বাই ভি। সি হচ্ছে কিউ ডিভাইড বাই ভি, অর্থাৎ তোমার ধারকের সঞ্চিত চার্জ এবং ধারকের বিভব, এই দুই রাশির অনুপাত হচ্ছে ধারকত্ব। আবার অন্যভাবে বলা যায় ধারকত্বের সংজ্ঞা। দেখো, খেয়াল করো সবাই, ভির মান যদি 1 হয়, মনে দিয়ে দেখো, ভির মান যদি 1 হয় তাহলে সি সমান কিউ। আবার বলতেছি, ভির মান 1 হলে সি সমান কিউ হবে। এর মানে হচ্ছে কোনো পরিবাহী ধারকের বিভব 1 কুলম্ব বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়। যেহেতু সি সমান কিউ, খেয়াল করো, ভি সমান 1 হলে সি সমান কিউ। অর্থাৎ কিউ সি সমান কখন হবে, বা সি কখন কিউ সমান হবে? যখন বিভব পার্থক্য 1 ভোল্ট পরিবর্তন হবে। অর্থাৎ কোনো ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে, আমরা একটু আগে বলছি যে চার্জ বাড়লে ধারকত্ব বিভব বাড়বে। তাহলে কোনো পরিবাহী ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। তাহলে ধারকত্বের সংখ্যাটা আমরা লিখতে পারি। লিখে ফেলো সবাই, লিখে ফেলো। ধারকত্ব আমি লিখলাম না, মুখ্য করে তোমরা লেখো। ধারকত্ব কোন পরিবাহী ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকে ওই ধারকের ধারকত্ব বলে। এরপরে লেখো, ধারকত্ব সি সমান কিউ বাই ভি। তারপরে লেখো ধারকত্বের একক। কি হবে? দেখো, আমরা দেখছি সি সমান কিউ বাই ভি। তো কিউ বাই ভি, কিউ একক কি? কুলম্ব। ভির একক কি? ভোল্ট। তাহলে কুলম্ব পার ভোল্ট। দেখো, ধারকত্বের একক কুলম্ব পার ভোল্ট, বা ফ্যারাড। এটাকে ফ্যারাড দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। কুলম্ব পার ভোল্ট তোমার ভাঙলে কুলম্ব পার ভোল্ট পাওয়া যায়, কিন্তু তোমার এটার বাণিজ্যিক ভাবে বা বহুল প্রচারিত নাম হচ্ছে ফ্যারাড। ওই বিজ্ঞানের ফ্যারাডের থেকে ফ্যারাড বলে এটা। কুলম্ব পার ভোল্ট অথবা ফ্যারাড, এটা হচ্ছে তোমার ধারকত্বের একক। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি যে সি সমান কিউ বাই ভি অথবা কিউ সমান সি। একটা সূত্র পেয়ে গেছি। তোমার যদি চার্জ দেয়া থাকে, বিভব দেয়া থাকে, তুমি ধারকত্ব বের করতে পারবে। অথবা বিভব আর ধারকত্ব দেয়া আছে, চার্জ কতটুকু সেটা বের করতে পারবে। চার্জ দেয়া আছে, ধারকত্ব দেয়া আছে, বিভব পার্থক্য কত সেটাও বের করতে পারবে। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, কিউ সমান সি ভি। আচ্ছা, তো আমরা একটু আগে যেটা বলছিলাম যে তোমার ধারকত্বের একক হচ্ছে কুলম্ব পার ভোল্ট অথবা ফ্যারাড। অনেক সময় পরীক্ষা আসছে 1 ফ্যারাড বলতে কি বুঝো,
বা 1 ফ্যারাড কতটুকু। 1 ফ্যারাড বলতে কি বুঝো, 1 ফ্যারাড কতটুকু। হ্যাঁ, খেয়াল করো, আমরা এই লিখতে পারি সি সমান কিউ বাই ভি। সি মানে হচ্ছে ধারক, তো সির মান কখন 1 হবে খেয়াল করো, যখন কিউর মান 1 এবং ভির মান 1, 1/1 ভাগফল 1, অর্থাৎ ধারকত্ব একক, এক একক বা 1 ফ্যারাড কখন হবে, যখন 1 কুলম আধান প্রয়োগ করলে বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি পায়। যদি এমন হয় যে কোনো ধারকের মধ্যে 1 কুলম চার্জ সঞ্চিত করলে এর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই ধারকের ধারকত্ব হবে 1 ফ্যারাড। লিখে রাখবে, এটা পরীক্ষা আসবে। 1 ফ্যারাড বলতে কি বুঝো? 1 ফ্যারাড বলতে কি বুঝো? দেখো, কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম চার্জের প্রয়োজন হয়, তবে তার ধারকত্বকে 1 ফ্যারাড বলে। কি বলে? 1 ফ্যারাড বলে। আচ্ছা, বাস্তবে 1 ফ্যারাড কিন্তু বিশাল ধারক। হ্যাঁ, আমরা যেটা ব্যবহার করি তোমাদের এই যে এই কম্পিউটারে বলো, বা কম্পিউটারে কিন্তু প্রচুর ধারক আছে। কম্পিউটারে বা তোমার এই যে তোমরা যে মোবাইল ইউজ করো, মোবাইলের মধ্যে আছে, আর ফ্যানও তো আছেই জানো, এগুলো সাধারণত মাইক্রো ফ্যারাডে 10⁻6। 1 মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10⁻6 ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। এগুলো হয় মাইক্রো ফ্যারাডে, তার এটা লিখতে হতে মাইক্রো ফ্যারাড। 1 মাইক্রো ফ্যারাড সমান 10⁻6 ফ্যারাড। আচ্ছা, এখন এই যে ধারক সম্বন্ধে আমাদের ধারণা দিলাম। ধারক আমরা যেটা পড়াবো, 2 প্রকার ধারক আমরা পড়াবো। একটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারক, আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। প্রথমেই লেখো গোলাকার পরিবাহীর ধারকত্ব। লেখো গোলাকার পরিবাহীর ধারকত্ব। ধরো আর ব্যাসার্ধের একটা গোলাকার পরিবাহী আছে আমাদের। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তো এই গোলাকার পরিবাহীতে আমরা কিউ আদান ধরো সঞ্চিত করলাম, কতটুকু? প্লাস কিউ পরিমাণ আদান সঞ্চিত করলাম। তো স্বাভাবিকভাবেই আমরা পড়াইছি গত লাস্ট এই তোমার লেকচার 8 দেখেছিলাম যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সকল চার্জ করা থাকে, পৃষ্ঠে থাকে, এবং পৃষ্ঠের বিভব হচ্ছে 1/4πε কিউ আর। মনে আছে? পৃষ্ঠের বিভব 1/4πε কিউ বাই আর। তাই এখানে বিভব E সমান 1/4πε কিউ ডিভাইড বাই আর। আচ্ছা, এই হচ্ছে পৃষ্ঠের বিভব। এখন আসো, আমরা একটা সূত্র একটু আগে পড়ছি যে কিউ সমান সিডি, মনে আছে? যদি এই পরিবাহী ধারকত্ব বা এই গোলাকার পরিবাহী ধারকত্ব সি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কিউ সমান সিডি। সূত্র আমরা একটু আগে দেখেছি। তাহলে ধরে নিচ্ছি ধারকত্ব হচ্ছে সি, সেক্ষেত্রে কিউ সমান হবে সি ভি। তো সি সমান কি হবে? কিউ ডিভাইড বাই ভি। সি সমান কিউ ডিভাইড বাই ভি। এবার ভাগ করো, কিউর পরিবর্তে কিউ তো আছেই, আর বির পরিবর্তে কি হবে? বির পরিবর্তে 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এটা যদি আমরা সরল করি তাহলে কি দাঁড়ায়? সি সমান দাঁড়ায় 4πε0 আর। কিউ কাটা চলে যায়, দেখো উপরে নিচে কিউ কাটা চলে যাবে, থাকবে এটা। সি সমান 1/4πε0 আর। এই হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। অঙ্ক যদি আসে যে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করো, ব্যাসার্ধ দেয়া আছে, সেক্ষেত্রে হবে সি সমান 4πε0 আর। একটা জিনিস খেয়াল করো যে আর বৃদ্ধি পেলে সিও বৃদ্ধি হবে, অর্থাৎ গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ যত বাড়বে তার ধারকত্ব তত বাড়বে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। খেয়াল করো, তুমি যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে গোলকটার সারফেস বেড়ে যাচ্ছে,
গোলকটা বড় হয়ে যাচ্ছে, তার মানে সারফেস বেড়ে যাচ্ছে। সারফেস বেড়ে গেলে স্বাভাবিকভাবেই তার ধারণ ক্ষমতা বেড়ে যাবে, সার্জ ধারণ ক্ষমতা তার বেড়ে যাবে, যেহেতু সারফেসে তার সার্জগুলো থাকে। হ্যাঁ, এটা গোলকের সার্জগুলো কোথায় থাকে? সারফেসে বা পৃষ্ঠে থাকে। তো স্বাভাবিকভাবেই যদি গোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, সাথে সারফেস এরিয়া বেড়ে যাবে, সারফেসে যত বাড়বে চার্জের ধারণ ক্ষমতা তত বাড়বে। আর ধারণ ক্ষমতা মানেই হচ্ছে ধারণ, অ্যাকচুয়ালি কতটুকু ধারণ করতে পারে সেটা হচ্ছে তার ধারকত্ব দ্বারা প্রকাশিত হবে, কতটুকু ধারণ করতে পারে। হ্যাঁ, বাজারে তুমি দেখবা ছোট ধারক আছে, বড় ধারক আছে। হ্যাঁ, দেখবা বড়গুলোর ধারণ ক্ষমতা বেশি, মানে ধারণ ক্ষমতা বেশি। হ্যাঁ, ক্যাপাসিটি বেশি। ক্লিয়ার সবাই? তাহলে গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব হচ্ছে C=4πε0 r। এটা মাঝে মাঝে অঙ্ক আসে, এখান থেকে অঙ্ক আসলে এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা তোমার যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা পড়াবো। তার আগে আসলে আমাদের এই ধারকের সংজ্ঞাটা এখনো পড়া হয়নি। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, ধারকের সংজ্ঞাটা পড়া হয়নি, সেটা আমরা লিখে ফেলি। হ্যাঁ, ধারকের সংজ্ঞাটা একটু লেখো। এরপরে আমরা তোমার এই সমান্তরাল পাত ধারক পড়াবো, যেটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখান থেকে মূলত প্রশ্ন বেশি আসে পরীক্ষায়, সমান্তরাল পাত ধারক। তার আগে আমরা ধারক যেটা পড়াচ্ছি সেই ধারকের সংজ্ঞাটা একটু লিখি। সবাই লেখো, আমি মুখে বলি, না লিখি এখানে। হ্যাঁ, কারণ আসলে লাইটিং প্রবলেম, তোমরা বুঝবে কম। দেখো, ধারকের সংজ্ঞা। ধারক, ধ আকার র ক, ধারক। ইংরেজি হচ্ছে ক্যাপাসিটর। দেখো সবাই, পরিবাহিতে চার্জ সঞ্চিত রাখার, পরিবাহিতে আমরা সব আলোচনা করছি এগুলো, এখন জাস্ট সংজ্ঞাটা লিখতেছি। পরিবাহিতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে ধারক বলে। কি বলে? ধারক বলে। অথবা লেখো, অথবা যে যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকে ধারক বলে। বুঝছে? আচ্ছা, এবার আমরা তোমার এই সমান্তরাল পাত ধারক আজকে থাক। হ্যাঁ, আজকে থাক, আসলে ধরলে শেষ করতে হবে, বুঝছো? ঝামেলা আছে, পুরোটা একবার করে আমরা একবার শেষ করে ফেলবো। আজকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সমান্তরাল পাত ধারক দেখাবো। আর চ্যাপ্টার আর বেশি কিছু নাই, হয়তো আমাদের আর 1-2টা ক্লাস নিলেই থিওরি শেষ হবে, একটু আমরা অঙ্ক করাবো। আর তোমরা ক্লাসগুলো ফলো করো কিনা আমার আসলে বুঝতেছি না। হ্যাঁ, ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবা। আর হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করবা। তোমাদের এই যে কমেন্টসে কোনো কমেন্টই নেই। হ্যাঁ, হোমওয়ার্ক আসলে করতেছো কিনা, বা ক্লাস কেমন লাগতেছে, ক্লাস আসলে করতেছো কিনা, কিছু বোঝা যায় না। হ্যাঁ, আমি জাস্ট দিই, তোমরা হয়তো কেউ দেখো কেউ দেখো না, এভাবে তো হবে না। হ্যাঁ, তোমরা অন্তত কমেন্টে কিছু ইয়ে করতে পারো যে আমাদের এখানে প্রবলেম, আমরা দেখছি বা অঙ্কগুলো করছি, হোমওয়ার্কটা করছি। হ্যাঁ, আমি একটা হোমওয়ার্ক দিই, দেখা যায় 4-5 জন ছাড়া আর বাকি আর রেসপন্স হয়। হ্যাঁ, এবার তোমরা পিছিয়ে যাবে। ঠিক আছে? তো হোমওয়ার্কগুলো ভালো করে করবা। আর এই কোনো প্রবলেম হলে বা কি ক্লাসটা কেমন লাগছে সেগুলো কমেন্টে উল্লেখ করবো।